ঢাকার শেরেবাংলা নগরে বিশাল জায়গা জুড়ে যে স্থাপনাটি গণভবন নামে পরিচিত সেটি নিয়ে বিতর্ক বেশ পুরনো। যদিও বিভিন্ন রাষ্ট্রীয় কাজে গণভবন ব্যবহার হয়েছে, তবে বাংলাদেশের যত সরকার কিংবা রাষ্ট্রপ্রধান ছিলেন তাদের মধ্যে শুধু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাই গণভবনে বসবাস করেছেন। শেখ হাসিনা যখন 1996 সাল থেকে 2001 সালের মাঝামাঝি পর্যন্ত ক্ষমতায় ছিলেন, তখন তিনি গণভবন বরাদ্দ নিয়ে সেখানে বসবাস করতে শুরু করেন। প্রধানমন্ত্রিত্ব ছাড়ার পরেও তিনি সেখানে বাস করতে চেয়েছিলেন, কিন্তু তীব্র রাজনৈতিক বিতর্কের মুখে শেখ হাসিনা 2001 সালে গণভবন ছাড়তে বাধ্য হয়েছিলেন। শেখ হাসিনা ক্ষমতায় থাকার সময় 2001 সালের 20 জুন জাতীয় সংসদে জাতির পিতার পরিবার সদস্যগণের নিরাপত্তা আইন 2001 সংসদে পাশ হয়। এর কয়েক সপ্তাহ পরই তত্ত্বাবধায়ক সরকারের কাছে তার ক্ষমতা হস্তান্তরের কথা ছিল। এই আইনে শেখ হাসিনা ও শেখ রেহানাকে আজীবন SSF দ্বারা নিরাপত্তা দেয়া, পৃথক আবাসন বরাদ্দ ও আনুষঙ্গিক সুযোগ সুবিধা দেওয়ার কথা বলা হয়। 2001 সালের 2রা জুলাই আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় শেখ হাসিনাকে গণভবন বরাদ্দ দেয়া হয়। এই আইনের ক্ষমতা বলে শেখ হাসিনাকে গণভবন এবং তার ছোট বোন শেখ রেহানাকে ধানমন্ডির 6 নম্বর সড়কে 1 বিঘার একটি সরকারি বাড়ি বরাদ্দ দেয়া হয়। সে সময় বিভিন্ন সংবাদপত্র পর্যালোচনা করে দেখা যায় শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার এক বৈঠকে পূর্ত মন্ত্রণালয়ে বাড়ি বরাদ্দের প্রস্তাব উত্থাপন করে। সেখানে বলা হয় গণভবন তার ব্যক্তি মালিকানাধীন হবে না, সরকারি মালিকানাধীনই থাকবে। শেখ হাসিনাকে গণভবন বরাদ্দ দেওয়ার কারণ হিসেবে তার নিরাপত্তার বিষয়টিকে উল্লেখ করা হয়। প্রধানমন্ত্রীকে যে হত্যার হুমকি দেয়া হয়েছে তাতে নিরাপত্তা কর্মীরা মনে করেন গণভবনই তার থাকার জন্য উপযুক্ত স্থান। তৎকালীন মন্ত্রিসভায় এই যুক্তি তুলে ধরা হয়, যেটি বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। মন্ত্রিসভার বৈঠকে আরও বলা হয় শেখ মুজিবুর রহমানের আমলে এটির নাম গণভবন ছিল, পরে সেটিকে রাষ্ট্রীয় অতিথি ভবন করা হয়। এরপর 1996 সালে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর সেটির নাম আবারও গণভবন করা হয়। মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয় শেখ হাসিনা গণভবনে থাকবেন এবং তার ছোট বোন শেখ রেহানা 1981 সালের 12 জুন মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিধবা স্ত্রী খালেদা জিয়া যেসব সরকারি সুযোগ সুবিধা পাচ্ছেন সেগুলো পাবেন। শেখ হাসিনা প্রধানমন্ত্রী না থাকলেও গণভবনে বসবাসের জন্য যে বরাদ্দ নিয়েছিলেন সেটি নিয়ে তখন বেশ বিতর্ক তৈরি হয়। সবচেয়ে বেশি শোরগোল তৈরি হয় বিএনপির তরফ থেকে। এই বরাদ্দ দেবার কিছুদিন পরে বিএনপি নেত্রী খালেদা জিয়া সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে শেখ হাসিনার গণভবনে থাকা নিয়ে আপত্তি তোলেন। তখন খালেদা জিয়াকে উদ্ধৃত করে ইত্তেফাক পত্রিকা শিরোনাম করেছিল, নির্বাচন করিতে চাহিলে গণভবন ছাড়ুন, গণভবন ছাড়িয়া বাহির হইয়া আসিলে তিনি যেসব সমস্যার সৃষ্টি করিয়া গিয়াছেন সেগুলোর সমাধান একসঙ্গে বসিয়া কথা বলিতে রাজি আছি। খালেদা জিয়াকে উদ্ধৃত করে লিখেছিল দৈনিক ইত্তেফাক। তখন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ঘনিয়ে আসছিল। তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা নেয়ার পর বিএনপি নেত্রী খালেদা জিয়া তৎকালীন প্রধান উপদেষ্টা লতিফুর রহমানের সঙ্গে বৈঠক করে শেখ হাসিনার নামে গণভবন বরাদ্দ বাতিল করার দাবি জানান। অন্যদিকে আওয়ামী লীগের তরফ থেকেও দাবি তোলা হয় খালেদা জিয়া যাতে তার সেনানিবাসের বাড়ি ছেড়ে দেন। তৎকালীন পত্রপত্রিকার খবরে বলা হয় 1981 সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর অস্থায়ী রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তারের মন্ত্রিসভায় খালেদা জিয়া ও তার 2 ছেলেকে 10 লক্ষ টাকা নগদ ও অন্যান্য সুবিধা দিয়ে ঢাকা সেনানিবাসে শহীদ মইনুল রোডের বাড়িটি রেজিস্ট্রিকৃত দলিলের মাধ্যমে কিছু শর্তে ইজারা দেয়া হয়। বাড়িটিতে জমির পরিমাণ ছিল 2.72 একর। এই বাড়িতে সেনাপ্রধান ও পরবর্তীতে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বসবাস করতেন। খালেদা জিয়ার বাড়ির বরাদ্দ বাতিল করা হবে না কেন এই মর্মে 2টো কারণ দর্শানোর নোটিশ জারি করেছিল। এসব নোটিশ জারি করেছিল তৎকালীন মিলিটারি স্টেট অফিস। এসব নোটিশের মধ্যে বলা হয় খালেদা জিয়া বাড়ি ইজারার শর্ত ভঙ্গ করেছেন। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণভবন বরাদ্দ দেবার বিষয়টিকে আইনগতভাবে চ্যালেঞ্জ করার প্রস্তুতি নেয় বিএনপি। তখন তারা সিদ্ধান্ত নিয়েছিল যে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা নিলে মামলা দায়ের করা হবে। অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি লতিফুর রহমানের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা নেবার পর শেখ হাসিনা ও শেখ রেহানার নিরাপত্তা আইন ও গণভবন বরাদ্দের বিরুদ্ধে রিট দায়ের করে বিএনপি। দলটির তৎকালীন মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া এই রিট আবেদন দায়ের করেছিলেন। এই রিট আবেদন দায়ের করার কয়েকদিনের মধ্যে হাইকোর্ট একটি রুল জারি করে। বিএনপি তাদের রিট পিটিশনে উল্লেখ করেছিল জাতির পিতার পরিবার সদস্যগণের নিরাপত্তা আইন বৈষম্যমূলক এবং অসাংবিধানিক। এই আইনটি সংবিধানের মৌলিক কাঠামোর পরিপন্থী বলে উল্লেখ করা হয়।
বিএনপি যুক্তি দিয়েছিল যে আইনটি দেশের সকল নাগরিকের বিপরীতে কেবল 2 জনের জন্য প্রণয়ন করা হয়েছে। রিট পিটিশনে বলা হয় তত্ত্বাবধায়ক সরকারের সময় এই আইন বলবৎ থাকলে আওয়ামী লীগ প্রাধান্য পাবে, ফলে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ কলুষিত হবে। যদিও এই রিট নিয়ে খুব বেশি অগ্রগতি হয়নি। এরই মধ্যে রাজনৈতিক পট পরিবর্তনও হয়ে যায়। 2001 সালের অক্টোবর মাসে নির্বাচনে জয়লাভ করে ক্ষমতায় আসে বিএনপি। এরপর ডিসেম্বর মাসে জাতির পিতার পরিবার সদস্যগণের নিরাপত্তা আইন 2001 বাতিল করা হয়। ব্যাপক রাজনৈতিক বিতর্কের পটভূমিতে শেখ হাসিনা গণভবন ছেড়ে দেবার সিদ্ধান্ত নেন। তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার 1 মাসের মধ্যেই 2001 সালের 16 আগস্ট শেখ হাসিনা গণভবন ছেড়ে যান। শেখ হাসিনাকে উদ্ধৃত করে দৈনিক প্রথম আলো পত্রিকা তখন লিখেছিল, তিনি অর্থাৎ খালেদা জিয়া বলেছিলেন আমি গণভবন ছাড়লেই নাকি আমার সাথে আলোচনা করবেন। এখন তিনি 101 টাকা দিয়ে সেনানিবাসের যে বাড়ি নিয়েছেন তা ফেরত দিলেই আলোচনা হতে পারে। গণভবন ছাড়ার সময় শেখ হাসিনা সাংবাদিকদের আরও বলেছিলেন, বাড়ি নিয়ে এত কথা শুনতে ভালো লাগে না, নেই নাই নিলাম না। শেখ হাসিনা তখন দাবি করেন মন্ত্রিসভার বৈঠকে গণভবন 101 টাকার প্রতীকী মূল্যে বাড়ি কিনে নেবার প্রস্তাব উঠেছিল। তিনি বলেন, আমি ওই প্রস্তাব গ্রহণ করিনি। আমি বলেছিলাম আমার শুধু থাকার জায়গা হলেই চলবে। সিকিউরিটির লোকেরা বিভিন্ন বাড়ি সার্ভে করে সুগন্ধা, যমুনা বা করতোয়া আমার বসবাসের জন্য নির্ধারণ করে। যমুনার মতো বিলাসবহুল বাড়ির পরিবর্তে আমি করতোয়াকে পরবর্তীতে গণভবন বেছে নেই, সাংবাদিকদের বলেছিলেন শেখ হাসিনা। পরে 2001 সালে গণভবন ছেড়ে যাবার সময় শেখ হাসিনা দাবি করেছিলেন গণভবন প্রধানমন্ত্রীর বাসস্থান হিসেবে চিহ্নিত ছিল না। তিনি প্রশ্ন তুলেছিলেন, যদি সেটি প্রধানমন্ত্রীর বাড়ি হিসেবে চিহ্নিত থাকে তাহলে শাহ আজিজ, মওদুদ আহমদ ও খালেদা জিয়া গণভবন ব্যবহার করেননি কেন? বাংলাদেশ স্বাধীন হবার পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের সময় গণভবন নির্মাণ করা হয়, কিন্তু শেখ মুজিবুর রহমান সেখানে বসবাস করতেন না। তিনি পরিবার নিয়ে বসবাস করতেন ধানমন্ডি 32 নম্বর সড়কের বাড়িতে, যেটি পরবর্তীতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর করা হয়েছিল। 2001 সালে শেখ হাসিনা তখন বলেছিলেন শেখ মুজিবুর রহমানের প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট থাকাকালে গণভবন অফিসের কাজে ব্যবহার করতেন। মূলত বিকেল সন্ধ্যাকালীন অফিস হিসেবে এটি ব্যবহৃত হতো। শেখ মুজিব হত্যাকাণ্ডের পর এই গণভবন অনেকটা পরিত্যক্ত অবস্থায় পড়েছিল বলে জানা যায়। জেনারেল এরশাদ ক্ষমতায় থাকার সময় 1985 সালে গণভবন সংস্কার করে সেটিকে রাষ্ট্রীয় অতিথি ভবন করতোয়া নামকরণ করা হয়। বিদেশি রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানদের জন্য এই অতিথি ভবন ব্যবহার করা হতো। এই ভবনে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী ঢাকা সফরের সময় অবস্থান করেছিলেন বলে জানা যায়। এরপর অতিথি ভবন করতোয়া রাষ্ট্রীয় কাজে কিছু ব্যবহার হয়েছিল, কিন্তু 1996 সালে নির্বাচনে জয়লাভের পর প্রধানমন্ত্রী হয়ে শেখ হাসিনা গণভবনে বসবাস শুরু করেন। তখন সেটির আবারও নামকরণ করা হয় গণভবন নামে। 2001 সালে শেখ হাসিনা গণভবন ছেড়ে যাবার পর কয়েক বছর সেটি আর ব্যবহৃত হতে দেখা যায়নি। এরপর 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর শেখ হাসিনা প্রথমে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উঠেছিলেন। গণভবন সংস্কার শেষে 14 মাস পরে 2010 সালের মার্চ মাসে শেখ হাসিনা সেখানে বসবাস করা শুরু করেন। শেখ হাসিনার শাসনামলের বেশিরভাগ কাজ গণভবন থেকে পরিচালিত হতো। গণভবনকে এখন জুলাই স্মৃতি জাদুঘরে রূপান্তর করার সিদ্ধান্ত নিয়েছে অধ্যাপক ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার।